কাঁচা কুমড়ো ইলিশ মাছ রান্না একদম অন্যরকম ভিন্ন স্বাদে। দুর্দান্ত অসম্ভব স্বাদের এই রেসিপি পাতলা ঝোলে অল্প তেলে কম মশলায় ইলিশ মাছের ঘ্রাণ স্বাদ বজায় রেখে আমি এই রেসিপিটা শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি শম্পার রান্নাঘরে নতুনদের স্বাগত জানিয়ে পুরনোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কুমড়ো দিয়ে আর ইলিশ মাছের দুর্দান্ত অসম্ভব স্বাদের সুস্বাস্থ্যকর পদ, যা আপনিও খুব সহজে বানাতে পারবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের ম্যাজিক লুক হলো কাঁচা কুমড়ো, যা ঝাল মিষ্টির সঙ্গে ইলিশ মাছের স্বাদকে করে তুলবে একদম অনন্য। এই যে দেখতে পাচ্ছেন, দুটো কুমড়ো নিয়েছিলাম। যদি পরিমাণ বলতে যাই তাহলে 500 গ্রাম কাঁচা কুমড়ো নিয়েছিলাম। ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আমি কিন্তু শুকলাটা ফেলে দিইনি, সেটা দেখতে পেয়েছেন। আর কোনো দরকার নেই কাঁচা কুমড়ো শুকলা ফেলে দেওয়ার জন্য, খেতে কিন্তু দুর্দান্তের হয় কাঁচা কুমড়ো যদি শুকলাটা থাকে সাথে। আর এদিকে আমি মাছ নিয়েছিলাম 1 কিলো। 1 কিলো মাছটা আমি 8 পিস করেছিলাম। 1 কিলোর একটু বেশি ছিল। তো মাছটা লবণ হলুদ ভালো করে মেখে রেখে দিলাম। এদিকে কড়াইয়ে দিয়ে দিলাম গরম করে তেল। তেলটা দিয়ে বেশ কিছু সময় গরম করে নিতে হবে। আমি আজ মাছটা ভেজে নেব। অন্য অন্য দিন কিন্তু আমি মাছটা বেশি ভাজি না, কাঁচাই রান্না করার চেষ্টা করি, খেতে কিন্তু দারুণ লাগে। তো গরম করে দিয়ে দিলাম এখানে মাছটা আমার কিন্তু দেওয়া একটু আগে হয়েছিল, আর আমি লবণ দেইনি। লবণটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন। যদি লবণ দেন কড়াইয়ে আগে, তাহলে কিন্তু মাছে অল্প লবণ কম দিতে হবে। আমার যেহেতু মনে ছিল না, মাছে একটু লবণ বেশি দিয়েছিলাম, আর এই কারণে আমি পরে লবণটা দেইনি। হ্যাঁ, আপনারা কড়াইয়ে কখন লবণ দেবেন সেটাও বলে দিচ্ছি। যদি কখনো আগে মাছের কড়াইয়ে ভাজার আগে যদি কোনো টক রান্না করে থাকেন, তাহলে কিন্তু একটু লবণ দিতে হবে। যে আমি টক ডাল রান্না করেছিলাম, এই কারণে আমার মাছটা লেগে এসে, কিন্তু লবণ দেওয়ার দরকার ছিল। লবণ যদি দিতাম তাহলে কিন্তু মাছটা লেগে যেত না। যাই হোক, তারপরেও বেশি একটা ভাঙেনি, এই যে দেখতেই পাচ্ছেন। আর যে মাছটা আমি ভেজে নিয়েছি, তেলটা কিন্তু আমি নষ্ট করব না, ওই তেলেই রান্না করব। কিছুটা তেল আমি রেখে দিচ্ছি। আপনারা সবাই জানেন আমি খুব অল্প তেলে কম মশলায় রান্না করি, খেতে কিন্তু দারুণ হয়। আর দিয়ে দিলাম, তেল কমিয়ে রেখে অল্প তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন। এখন দিয়ে দেব কেটে রেখেছিলাম এই যে কুমড়োটা দিয়ে দেব। আর এই অবধি যদি আমার ভিডিওটা কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি নতুন বন্ধু এসে থাকেন। আর পাশে থাকা বেল আইকন চাপতে একেবারে ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। বেশ কিছু সময় কষিয়ে নিয়ে দেব এখন পরিমাণ মতো লবণ। কুমড়োতে কিন্তু লবণটা কম লাগে, আপনারা বুঝে শুনে লবণটা দেবেন। আর চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আর কাঁচা লঙ্কাও কিন্তু কুমড়োতে খুবই কম লাগে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যেরকম ঝাল খাবেন সেভাবে আপনারা কম বেশি করে দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আবারও বেশ কিছু সময় কষিয়ে নেব। আর কোনো মশলা কিন্তু আমি এখানে অ্যাড করব না। যদি চান আপনারা কিন্তু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো বা আদা ব্যবহার করতে পারেন, আমি কোনোটাই দেব না। কুমড়োতে আলাদা একটা স্বাদ আছে কাঁচা কুমড়োতে, আর সাথে তো ইলিশ মাছ, এই দুটো মিলে মিশে কিন্তু স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। অন্য কোনো মশলা লাগে না। উষ্ণ করা গরম জল ছিল, গরম জল দিয়ে দিলাম। গরম জলটা অবশ্যই দেবে, কিন্তু গরম জল দিলে কিন্তু ভালো লাগে খেতে বেশি। যেহেতু কাঁচা কুমড়ো রান্না করছি আমি, সেই ক্ষেত্রে একটু কিন্তু উষ্ণ গরম জল দিতে হবে। সব কিছুতে আমরা উষ্ণ গরম জল দেই না, কিছু কিছু রান্নায় আমরা জল গরমটা যদি দেই তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো এই যে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু নরম হয়ে এসছে। আর এখন আর একটু কিছু সময় আমি ফুটিয়ে নেব।
এই যে দেখতে পাচ্ছেন গলে গেছে কিন্তু কুমড়োটা। কিছু সময় আমি ফুটিয়ে নিয়েছিলাম। আপনারা যদি চান এখানে কিন্তু ধনেপাতা ব্যবহার করতে পারেন, আমি কিন্তু ধনেপাতাও দেব না। আর ভেজে রেখেছিলাম এই যে মাছটা এখন দিয়ে দেব। মাছটা যখন নামাবে তার 10 মিনিট আগে দিলে পরেই কিন্তু হয়ে যাবে, যেহেতু একটু মাছটা ভাজা ভাজা আছে, এতে আর কোনো অসুবিধা হবে না। একটু ঢাকা চাপা দিয়ে দেব, এতে মাছের ঘ্রাণটা আর বেরিয়ে যাবে না, কুমড়োর সাথে এক মিলেমিশে দারুণ স্বাদ এনে দেবে। কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। একটু নেড়ে নিয়ে দিয়ে দেব এখানে যেটা ওই যে আমি রেখেছিলাম তেল উঠিয়ে, ওই তেলটা দিয়ে দেব। তেলটা দিয়ে দিলাম, কাঁচা তেল দেওয়ার কোনো দরকার নাই। এভাবে আপনারা আগের থেকে তেলটা একটু তুলে রেখে দেবেন, খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয়। একবার হলেও এই রেসিপিটা আমি যেভাবে রান্না করলাম সেই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা জানাতে একেবারে ভুলবেন না। যদি রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে কমেন্টে বলে দেবেন কোথা থেকে আপনারা দেখছেন। তো আমার রেসিপিটা এখানে কমপ্লিট, নামিয়ে নিলাম। কতটা লোভনীয় হয়েছে একবার একটু দেখুন। আপনারা তো অনেকে অনেকভাবে রান্না করেছেন মশলা দিয়ে, মশলা ছাড়া একবার এভাবে করে খেয়ে দেখবেন, তাহলে কতটা মজার হয় এই রেসিপিটা আপনারাই নিজেরাই বুঝতে পারবেন। তো রেসিপিটা আমার এখানে আজকের মতেই কমপ্লিট হয়েছে। যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন কমেন্টে জানাতে একেবারে ভুলবেন না রান্নাটা কেমন হলো। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপিটা এখানেই কমপ্লিট। দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।